দ্বিতীয় দফা নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর মূল আকর্ষণ বলা যেতে পারে। গতকাল এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম, আজকে আবারও করছি। ভবানীপুরে আজকে মমতা বনাম শুভেন্দুর মুখোমুখি সংঘর্ষ দেখা গেল। একদিকে যে অঞ্চলে শুভেন্দু অধিকারী পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই একই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরও কর্মসূচি দেখা গেছে এবং ঠিক দুটো কর্মসূচি একই জায়গায় হওয়ায় রীতিমতো কিন্তু বিজেপির কর্মী সমর্থক, বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ছবি ফুটে ওঠে এবং রীতিমতো শুভেন্দু সেই এলাকা ছাড়েন এবং ছাড়ার সময় হুঁশিয়ারি দেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, শুভেন্দু অধিকারীর কাছে হারার ভয় পাচ্ছেন। একবার যেমন নন্দীগ্রামে হেরেছেন, আবারও যাতে না হারতে হয় তার ভয় পাচ্ছেন, ঠিক যার জন্য এই ধরনের ঘটনা তারা বারংবার ঘটাচ্ছেন। অন্যদিকে শুভেন্দু একথাও বলেছেন যে এই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন, যেহেতু তার আগে থেকে অনুমতি নেওয়া ছিল, তার সত্ত্বেও তার কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। এবং কেবল যে বাধা দেওয়া হয়েছে তা কিন্তু নয়, রীতিমতো কিন্তু একেবারে তৃণমূলের যে গান বা স্লোগান আবার জিতবে বাংলা, সেটা কিন্তু তার প্রচারের মধ্যে বাজানো হয়েছে এবং রীতিমতো তাকে প্রচারে বাধা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। কি বলছেন তিনি একবার শোনাবো। এখনো পা চাচ্ছেন মমতা, কেন কি আমি তো মেনেই চলছে মমতার বাড়ি থেকে যেতে দেননি। আপনি শেষ করতে বলেছেন আমি মাইকটা বাচ্চা কেন, মাইকটা বাচ্চা এক্ষুনি ইলেকশন কমিশনে যাব, আপনার বিরুদ্ধে অভিযোগ করব, এক্ষুনি যাব। কি এই ভিতর মমতার নাকি তৃণমূল নাকি এই মাইকটা বাচ্চা কেন? ভবানীপুর থানা খুলুন, ভাই থানা খুলুন। আমার পারমিশন প্রেয়ার কেটেছে, মমতার বাড়ির দিকে যেতে দেবেন, ঠিক আছে? আমি আমি আবার ফেলবো পারমিশন, ছাড়বো না। এই পুরো রাস্তায় এই ইতরের বাইক, তৃণমূল একটা ইতর নর্দমার দিয়েছে আর পুলিশ কিছু জানেন না। এইভাবে মমতাকে যেতে যাবে, হারাবো হারাবো হারাবো। এই পরিস্থিতির এইটুকু পারমিশন দিয়েছে, এইটুকু পারমিশন দিয়েছে। ভবানীপুর থানার অংশটা পারমিশন দিয়েছে, কালীঘাট থানার অংশ পারমিশন দেয়নি। পারমিশন যেখানে নেই সেখানে আমি যাব, পারমিশন পর্যন্ত করেছে, কিন্তু ওই রুটেও মাইক বাজিয়েছে। এটা পারমিশন নেওয়ার রুট, সেই রুটে ইতরের দল, নর্দমার কিট, মমতার দল, তৃণমূল কংগ্রেস চোরের পার্টি, তারা মাইক বাজিয়েছে। ভবানীপুর থানার বিরুদ্ধে অভিযোগ করব আর কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ করবো ইলেকশন কমিশন। প্রেস মিট নেই, আমার আরো 4টে প্রোগ্রাম। কালীঘাট থানা
সবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না বাঙালির কাছে। বাংলার ফুটবল আমাদের কেড়ে, বাংলা সবার কাছে। গৌরবের ধারণা করে করে আগে নিজের বাড়ি সামলা। জয় করো বাংলা, আমার জিতে বাংলা। জয় করো বাংলা, আমার জিতে বাংলা। জয় করো বাংলা, আমার জিতে বাংলা। ঠিক এইভাবে আবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে গেছেন তিনি এবং পরিষ্কার বলে দিয়েছেন যে 26-এর নির্বাচনে, দ্বিতীয় দফা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে কিন্তু পদ্মফুল ফুটবে, অর্থাৎ শুভেন্দু অধিকারী জয় হবে, সেই বার্তায় তিনি আবারও দিয়েছেন। একবার নন্দীগ্রামে তিনি হারিয়েছেন, আবারও কিন্তু ভবানীপুরে হারাবেন, এতটাই কিন্তু কনফিডেন্ট বর্তমানে শুভেন্দু। পাশাপাশি তিনি এও বলেছেন যে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেন, আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে, উত্তরপাড়ার সভা থেকে অভিযোগ করেছেন যে নন্দীগ্রামে নাকি লোডশেডিং করে শুভেন্দু অধিকারী জিতেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ভোট লুট করে হারানো হয়েছে। এই অভিযোগ কিন্তু আজকে উত্তরপাড়ার একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী বারংবার পরিষ্কার করে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে এই অভিযোগগুলো করছেন এবং অজুহাত দিচ্ছেন। আবারও ভবানীপুরে হারবেন, ঠিক তার হারার আগেই কিন্তু অজুহাত দিচ্ছেন। আজকে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা ছোট করে একবার শোনাবো। বিএসএফ, আবার মিলিটারি সাজ, কি যেন বলে এগুলোকে, কি গাড়ি, সাজোয়া গাড়ি, সাথে ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ সব নিয়ে চলে এসছে। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো, আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বউ এই গেছে, তোরা ক্যাচ করা করবি আমার। অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচনে যে জোর কদমে সংঘর্ষ দেখা যেতে পারে ভবানীপুরে, তা একেবারেই পরিষ্কার। কারণ তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থক উভয় কিন্তু প্রস্তুত এবং সরাসরি মমতা বনাম শুভেন্দুর লড়াই একেবারে জোরালো হতে চলেছে, তা পরিষ্কার। তা এখন থেকে পরিষ্কার 27 তারিখ প্রচারের শেষ দিন এবং ঠিক তার আগে আজকে 25 তারিখ, আজকে থেকেই কিন্তু সেই তীব্রতা, সেই উষ্ণতাটা ভবানীপুরে দেখা যাচ্ছে। ভবানীপুরে প্রতিটা ওয়ার্ডে প্রচার কিন্তু জোর কদমে চলছে এবং আজকেই একই দিনে শুভেন্দু অধিকারী ভবানীপুরে 3টে কর্মসূচি রয়েছে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে ভবানীপুরে জোর কদমে প্রচার করছেন। ফলে ভবানীপুর যে মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত, তা একেবারেই পরিষ্কার। এবং আজকের পরে এখন দেখার বিষয় দ্বিতীয় দফা নির্বাচনের দিন আর কি হয়। প্রচারের শেষ দিনের আগেই যখন এই অবস্থা, তাহলে প্রচারের শেষ দিন এবং মূল নির্বাচনের দিন কি হয় সেটাই কিন্তু দেখার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন, কে জিতবে ভবানীপুরে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।